নমস্কার বন্ধুরা, জ্যোৎস্নার রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকের পর্বে তোমরা জানতে পারবে 2026 সালে পাপমোচনী একাদশী কত তারিখে পড়েছে, তার পূর্ণাঙ্গ সময়সূচি এবং পালন সময়, এবং এই একাদশীতে এমন কোন 5টি জিনিস যেগুলো দান করলে সমস্ত অসমাপ্ত কাজ সম্পন্ন হয়ে যায়। এই তত্ত্বাদি জানতে গেলে আজকের পুরো পর্বটি তোমাদের দেখতে হবে। ভালো লাগলে সবার কাছে অবশ্যই শেয়ার করে দেবে, লাইক করে দেবে এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে বেল আইকনটি প্রেস করে রাখবে। তাহলে চলো আজকের পর্বটি শুরু করি। বন্ধুরা, ধর্মীয় গ্রন্থে পাপমোচনী একাদশীর বিশেষ তাৎপর্য রয়েছে। এটা বিশ্বাস করা হয় যে এই দিনে ভগবান বিষ্ণুর উপাসনা করলে দুঃখের অবসান হয়, জীবনে নবায়ন শক্তি আসে, অর্থাৎ জীবনে নতুন শক্তি আসে চলার। এই দিনে উপবাস করলে পাপ পরিষ্কার হয়, ধীরে ধীরে সন্তান সম্পর্কিত সমস্যা দূর হয়। এছাড়া 2026 সালে 15ই মার্চ উপবাস পালন করা হবে এবং এটার মাধ্যমে আমরা সকলেই বিশ্বাস করে থাকি যে এই দিনে প্রার্থনা এবং দান করাটা অত্যন্ত পুণ্যের। তবে এই দিনে করার দান ভগবান বিষ্ণুকে খুশি করে, যার ফলে সমস্ত অসমাপ্ত কাজ সম্পন্ন হয়ে যায়, ভাগ্যের দরজা খুলে যায়। তাহলে আসো বন্ধুরা, আজকে এই সম্পর্কে কিছু আলোচনা করি। বন্ধুরা, দিক পঞ্চাঙ্গ অনুসারে পাপমোচনী একাদশী এই বছর পড়েছে 14ই মার্চ সকাল 8:10 এবং সমাপ্ত হবে 15ই মার্চ সকাল 9:16। উদয় তিথি অনুসারে 15ই মার্চ পাপমোচনী একাদশী পালিত হবে এবং 16ই মার্চ দ্বাদশী তিথিতে সকাল 9:30টার মধ্যে উপবাস ভাঙার অর্থাৎ পালন সময় থাকছে। বন্ধুরা, পাপমোচনী একাদশীতে দান করা অত্যন্ত শুভ, তাই এই দিন কলা দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে তোমরা যদি অন্যান্য হলুদ ফলও দান করতে পারো তাহলে ভালো হয়। পাপমোচনী একাদশীতে ব্রাহ্মণ বা অভাবী ব্যক্তিকে অর্থ দান করা পুণ্যের কাজ, এটি জীবনে ইতিবাচকতা নিয়ে আসে। পাপমোচনী একাদশীতে দরিদ্রদের খাবার খাওয়ানো অত্যন্ত শুভ, এতে ভাগ্য বৃদ্ধি পায়। এই দিনে গুড় চিনি দান করা উপকারী বলে মনে করা হয়, জীবনে মাধুর্য আসে, বিবাহের বাধা দূর হয়। তাছাড়া পাপমোচনী একাদশীতে ছোলার ডাল দান করা শুভ, এতে ভগবান বিষ্ণু সন্তুষ্ট হয়। তবে বন্ধুরা, সবকটি যদি তোমরা করতে না পারো তাহলে যে কোনো একটা এই একাদশী তিথিতে তোমরা দান করতে পারো, এতেও শুভ ফল পাওয়া যাবে। বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য ও শোনার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।